আমার মার কাছ থেকে আমি আমার বাবার বাড়ি থেকে আসতেছি, তাই অটোওয়ালা করলাম যে আমি হলো সাদুল্লাপুর যাবো। তারপরে যাবেন, তার করলাম হ্যাঁ। অটোখান দাঁড় হলো, অনেকক্ষণ আমার জন্য ওয়েট করলো। করার পরে তারপরে আমি উঠলাম, উঠিয়ে কিছু দূর আগিয়ে এসিয়ে 10 টাকি এখন ফেলে দিছে, 10 টাকি একটা ফেলে দিছে রাস্তা। আমি বললাম যে 10 টাকি এখান কেন চারকে নিয়ে দেখা যায় আর ভিতরে কি জিনিস। তখন ভাই এখানে এখন 10 টাকি, তা আমি বললাম ভাই এখান খোলেন দেখি কি জিনিস ওর ভিতরে। তারপরে খুললো, খুলিয়ে এখন ছোট্ট এখন কাগজ আছে, কাগজখান দিল বা এখানের ভিতরে কি আছে ভাই দেখেন তো পড়িয়ে। তারপরে ওখানে পড়লো, পড়িয়ে কি কি যে ওর মধ্যে লেখা টাকার আমি কর পেলাম না। কয় এখানে 4 ভরি স্বর্ণ আছে, আমি হলো মুরগির ফার্মে থাকি, মুরগির ফার্মের মালিকের বউ যদি এই 4 ভরি স্বর্ণ দেওয়া যায় তাহলে কানের জিনিস আর কি গলার জিনিস দিবে না আমাকে, 2টা জিনিস 4 ভরি স্বর্ণ দিয়ে এঙ্গরি করলো। এইসব জায়গা আমাকে ঘুরি নিয়ে আসলো, নিয়ে আসিয়ে অর্ধেক রাস্তাতে আসিয়ে ফাঁকা জায়গাত করতেছে আপা এই 4 ভরি স্বর্ণ 2টা জিনিস এর জন্য 4 ভরি স্বর্ণ হারাবেন, আমাকে এইভাবে বলতেছি। আমি বললাম 4 ভরি স্বর্ণ, এখন আমি যে কব যে আসো কি সাদুল্লাপুর স্বর্ণকরের কাছে যাই পরীক্ষা করিয়ে আমার জিনিসগুলো নেন। আমি আর কোনো কথাবার্তা নাই, আমার কানের থাপ দিল, গলা থাপ দিয়ে চেন কানের জিনিস নিল, চেনটা নিল, নিয়ে আমাকে ওখানে হাতে দিল, দিয়ে ওরা ঘরে ওদিক নামিয়ে গেল। কিছুদিন জায়গাটা আসিয়ে আমাকে নামে দিয়ে কয় অটো নষ্ট হয়েছে, আপনি এখন সামনের অটোচরি যান। কথা আমার ওই সময় কোনো কথাই আমার নাই, কথা আমার মুখ দিয়ে যেত আপনি জিনিসগুলো খুলি নিয়ে কোথায় যাচ্ছেন, আমার আর কোনো আহ্বাও কিছু নেই, আমি কালবোকা হয়ে আছি। কানের জিনিস আর গলার চেন। হঠাৎ করে দেখা যায় রাস্তায় একটা জিনিস পড়ে আসছে, এক মানে প্যাসেঞ্জার ওটা নিয়ে আসছে, নিয়ে আসে আমার মাকে দেখা দিছে। আমি তো চিনি এটা দেখলাম তো আসলে কি স্বর্ণ নাকি। আমার মা মনে করছে হ্যাঁ স্বর্ণের মতো লাগে তো স্বর্ণ হবে। তে অনেক ভরি লেখা আছে যে 8 ভরি না 10 ভরি স্বর্ণ লেখা আছে। কারণ উনি বলতেছে এটা নিয়ে আমরা কী করবো, আপনার গরিব মানুষ আপনি এক কাজ করেন ওটা নেন, নিয়ে আমার ঘরের সামনে কিছু দেন। দেওয়ার পরে এই যে কী করছে না করছে আপনার আমার মার কানের জিনিস ওনাকে খুলে দেওয়ার পর, খুলে দেওয়ার পর আমার ছোটো বোনের বাড়িতে যাওয়ার পরে ওনার মানে সেন্সটা ফিরে আসে আর কি, যে আসলে আমার কানের জিনিস দিছি। এই ধরনের অনেক চিটারি ব্যবসা চলতিতে সাদুল্লাপুরের আশপাশে বিভিন্ন জায়গায় এরকম চলে, আপনারা সতর্ক হয়ে যান।